আপনারা অ্যাটেনশন প্লিজ, আপনারা একটু খেয়াল করেন। আমরা যখন ছবি আঁকার যে আজকে মূলত প্র্যাকটিক্যাল ক্লাস, তো প্র্যাকটিক্যালের জন্য যা যা দরকার এতদিন তো আমরা শুধু কাগজে কলমে লিখে লিখে জানাইছি। আজকে একটু প্র্যাকটিক্যাল করাবো। যেমন উপকরণের মধ্যে আমাদের প্রথম লাগবে বোর্ড। হ্যাঁ, এই ধরনের একটা বোর্ড লাগবে। বোর্ডের দোকান বলতে পারবে? আমার জানা নেই। এইরকম একটা বোর্ড লাগবে। আর দ্বিতীয়ত হলো পেপার। পেপারের মধ্যে তো ক্ষেত্র বিশেষে বিভিন্ন পেপারে করা যায়। যেমন আমরা আজকে যেটা করব নকশা। নকশাটার জন্য আমরা 120 গ্রাম বা 150 গ্রাম বা 250 গ্রাম ভারী একটা কাগজ হলে হয়। হ্যাঁ, পেপার নেবেন। পেপারটা আটকে রাখার জন্য এরকম পেপার ক্লিপ লাগবে। এটা হলো পেপার ক্লিপ। এটাকে তারপরে আসতেছে টুল বক্স। এটা করার জন্য কিছু একটা টুল বক্স আছে। টুল বক্সের মধ্যে কম্পাস থাকে বিভিন্ন রকমের। এটা বিভিন্ন শেপে করা যায়। যেমন এটা কাঁটা কম্পাস, পেন্সিল কম্পাস এরকম ভাবে বলি না আমরা। যেমন এটা হলো এখন পেন্সিল কম্পাস। এই যে আবার বিভিন্ন রকমের অনেক বড় করা যায়। অনেক বড় এরিয়াটা এরকম করে দিয়ে এটা এরকম করা যায়। হ্যাঁ, এখান থেকে ইচ্ছে করলে আরো জয়েন করা যায়। জয়েন করে এটাকে আরো বড় করা যায়। এইটা হলো কম্পাস। কম্পাসের বিভিন্ন রকমের ব্যবহার আছে। যেমন এটা হলো পেন্সিলের। আমি যদি মনে করেন যে ডিজাইনটা করব, ডিজাইন করার সময় কালি ব্যবহার করব। ডিজাইন তো আর পেন্সিলে করা যাবে না, কালি ব্যবহার করব। কালির জন্য আরেকটা ইয়ে আছে, যেমন এটা। এটা দেখেন, এই দেখেন একটু মোটা চিকন হচ্ছে। বিভিন্ন রকমের শেপের চিকন রেখা, মোটা রেখা সবগুলি করা যায়। এটাও কম্পাসের মধ্যে আটকে কাজ করা যাবে। বৃত্ত আঁকার ক্ষেত্রে বৃত্ত না, নর্মাল লাইন দেওয়ার সময় ইউজ করতে পারেন। লাইন দেওয়ার সময় এটা ইয়ে আছে, হ্যান্ডেল আছে, এটা দিয়ে এটা এইভাবে করতে পারবে। লাইন টানতে পারবে, চিকন লাইন। অনেক সময় আমরা কলম দিয়ে টানতে পারি, আঁকা বাঁকা হয়ে যায়, তখন এর মধ্যে কালি পুড়ে এইভাবে স্কেল দিয়ে টান দিব, সোজা রেখা আসবে। গ্রাফিক্সের জন্য আর কি। এখন তো উন্নত কম্পিউটার চলে আসার সাথে এটার ব্যবহার কমে গেছে। একসময় কিন্তু আমরা এটা দিয়েই করতাম, যে কোনো ডিজাইন এটা দিয়ে করতে হইতো। এটা হলো আমার গ্রাফিক্সের জিনিসপত্র। আরেকটা জিনিস, যে গ্রাফিক্সের মধ্যে যে তুলি, চিকন তুলি লাগবে সফট লাইনগুলির ভিতরটা ফিল আপ করার জন্য। তুলিয়ে, হ্যাঁ। না, ব্রাশের বিভিন্ন ধরন আছে। যেমন এটা দিয়ে ওয়াটার কালার করা যায়, অ্যাক্রিলিকও করা যাবে। ওয়াটার কালার এটা মূলত ওয়াটার কালারের জন্য, এটা অ্যাক্রিলিকের জন্য না। এগুলি প্লেট ব্রাশ, থেকে প্লেট ব্রাশ। এটা হলো নর্মাল ব্রাশ। ওয়াটার কালার আরো মোটা তুলি লাগে। আমি মূলত এই সাইজটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, ইজি হয়ে যায় কাজটা তাড়াতাড়ি। আর আরেকটা জিনিস হলো, এগুলো হলো পেন্টিং ব্রাশ, হকিয়ার ব্রাশ নামে পরিচিত। মেড ইন চায়না, খুব হার্ড। ওয়াটার কালারটা যেরকম আগে বলছিলাম খুব সফট থাকে, এটা কিন্তু হার্ড। ওয়াটার কালার তুলিতে আবার যদি আপনারা অ্যাক্রিলিক ব্যবহার করেন, তাহলে কিন্তু তুলিটা বাদ হয়ে যাবে। বা অনেকে ওয়াটার কালার তুলিতে আপনারা অনেকে ওই যে কাপড়ের ডিজাইন করে, ফেব্রিক্স এর কাজ করে, এটা করতে পারবেন না। এটা করলে এটা নষ্ট হয়ে যাবে। এটার কাজ এইটা। এটা হলো পেন্টিং ব্রাশ, খুব হার্ড, খুব শক্ত কিন্তু। এটা পেন্টিং এ খুব চাপ দেওয়া লাগে। পেন্টিং এর রংটাও আমি দেখাচ্ছি। যেমন অয়েল পেন্টিং এর রংটা হলো এটা। এটা হলো ইন্ডিয়ান কোম্পানি একটা ক্যামেল আর্টিস্ট কালার। এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে, কম দামি কোম্পানিও আছে, অনেক দামি কোম্পানিও আছে। এটার রংটা মানে আমার ঠিক জানা নেই, অনেকদিন আগের কেনা। তাও কমপক্ষে 150-200 কমাবে না। এরকম অনেক দামি আছে, একটা রং আছে 2-3 হাজার টাকাও আছে। উইনস্টন নিউটন, অনেক দামি দামি রং আছে। এগুলো হলো অয়েল পেন্টিং। অয়েল পেন্টিং এর কালার তো জানেন আপনারা না, প্রায় একটা 400-500 বছর হবে, পেন্টিং কিছু হবে না। এটা খুব ঘন রং, যে রং। তারপিন, লিনসিডের সাথে ব্যবহার করে না, এই রংটা না। এটা হলো এটা হলো অয়েল পেন্টিং। এটা ক্যানভাসে করা লাগে। একটা ছবি 400-500 বছর যায়। 400-500 বছর যদি একটা ছবি স্থায়িত্ব থাকে, ওটার প্রিপারেশনটা কেমন, রংটার দামিও ওইরকম। এটা হলো আপনার অয়েল পেন্টিং। আর ওই এইগুলো যে কালারগুলি করা হয়েছে, এটা হলো এটা এটা হলো অ্যাক্রিলিক কালার।
অনেক লিকুইড মোটামুটি। এটার ব্যবহার আমরা ওই যে লাস্টের যে ছবিটা ওটা কিন্তু অ্যাক্রিলিকে করা, যদিও ওইটা আর একটু বড় অ্যাক্রিলিকে কাজ করা হয়েছিল পটগুলির থেকে। এটা হলো ছবি আঁকার জন্য, এটা মানে ক্যানভাসে যখন ছবি আঁকবেন তখন এটা। এটা ওটার মধ্যে পার্থক্য হলো এটা খুব ব্রাইট, কালারটা খুব সুন্দর লাগে, নিজে নিজে উজ্জ্বলতা থাকে বেশি। আর ডিজাইন করার জন্য যেটা লাগে সেটা হলো এরকম পুস্টার কালার লাগে, এরকম পুস্টার ডিজাইন এগুলো। আর ওয়াটার কালারের জন্য কিন্তু এরকম টিউব আছে। আমরা তো যেটা ব্যবহার করতেছি আমরা এটা কমের মধ্যে, আর এটি হলো অনেক দামের মধ্যে আর কি। ক্যামেল, ক্যামেল আর্টিস্ট, ক্যামেলের দুটো কোয়ালিটি হয়, একটা ক্যামেল আর্টিস্ট, একটা ওয়াটার স্টুডেন্ট। আর কালার গোয়াশ, গোয়াশ কালার না, মিডিয়া, মাধ্যম আর কি। মাধ্যমটা হলো যেমন আমি বলি, এই ছবিটাতে আমরা তো প্রত্যেকটা কাজের জন্য নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। জল রং দিয়ে যখন কাজ করব জল রং থাকতে হবে, জলের একটা স্বচ্ছতা থাকতে হবে। অয়েল পেন্টিং যখন করবো অয়েল পেন্টিং এর একটা স্ট্রোক থাকতে হবে। পেন্সিল স্কেচের একটা টোন থাকতে হবে। প্রত্যেকটার জন্য আলাদা একটা বৈশিষ্ট্য আছে। গুয়াশের একটা বৈশিষ্ট্য, এটা একটু শুকনো শুকনো কালারটা দিয়ে এভাবে ঘষে ঘষে করে হালকা বা দেয়াল চিত্র বা আগে কাজ করতো। এইটাও এটার কাজ আছে। মিডিয়া তো অনেকগুলো, ছবি আঁকার মিডিয়ার শেষ নাই। যেমন একদিন বলছিলাম না যে ফ্যানটা যে ঘুরতেছে ওইটাও একটা মিডিয়া, এটা হলো মোবাইল আর্ট। আবার কিছু কাজ করতে গেলাম একটা হয়ে গেল আরেকটা, ওইটাও একটা নাম দিয়ে অ্যাক্সিডেন্টলি আর্ট, দুর্ঘটনার জন্য যে একটা ছবি হয়ে গেছে। শাখা পোশাখা অনেক, গুয়াশটাও এরকম। এটা হলো এরকম গস্তে গস্তে অনেকেই দেখবেন, আপনাদের মধ্যেও দেখবেন কেউ কেউ ছবি আঁকবে এরকম ভাবে, রং নি খরচ হয়ে যায়, ভয় পায়, তাই না? রং নি খরচ হয়ে যায়, খুব একটু কিপটামি করে একটু একটু রং দেয়। আপনার যেখানে যেটা দরকার লাগবে এটা দিতে হবে, এটা কমাইতে পারবেন না, কমাইলে ছবির মান থাকবে না। তো সেই ক্ষেত্রে ওই যে কম রং ব্যবহার করার জন্য এই রংটা এরকম করে হালকা করে এইভাবে চেপে নেয় যাতে তুলি রং কম খায়, ধীরে একটু একটু ঘষা দিবে, যেখানে যে কালারগুলি আছে একটু একটু দিয়ে দিয়ে কাজ কমপ্লিট। এখন যদি একটা শিল্পী মনে করে যে না আমার কাজটা এতটুকুই এতটুকু হইতে পারে, এতে কোনো ভুল নাই। যেমন আমরা ওয়াটার কালার করি, তিনটা স্টেজে কাজটা শেষ করি। ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশের মধ্যে একটু লাইট শেড বার করি, তৃতীয় ওয়াশে কিন্তু লাইন ড্রয়িং বার করি। কারণ যদি আমি মনে করি যে না আমি ওয়াশটা দেওয়ার পরে আর কাজ করবো না, এটি আমার ফাইনাল হইতে পারে, এরকম এটা কোনো সমস্যা নেই। প্রথম ওয়াশে যদি তার আলো ছায়াটা যতটুকু দেখাতে পারে দেখায় ফেলেন, সাথে সমস্যা নেই। অর্থাৎ শিল্পের যদি এখন দেখা গেলে স্টুডেন্ট রাখতে গেলে বলতে পারে, যদি যতই জানো বলতে পারে যে না এটা থেকে ভুল করছে। হ্যাঁ, অনেক সময় যে এমন একটা ছবি আঁকলো, ছবিটাতে কিছু সে ছাইড়া দিল, কিছু অংশ করলো, কিছুটা ছাইড়া দিল, অনেকে মনে করতে পারে এটা হয়তো ভুল করছে বা মনে নাই, এরকম হইতে পারে না? এরকম তো হইতে পারে, তার পরিকল্পনা নেই এতটুকু, তাই না? এরকম হইতে পারে না? কিন্তু আমরা শিল্পে না, না কোনো ভুল নাই। বেসিক, হ্যাঁ, বেসিকটা খেয়াল রাখতে হবে। আমি যেমন মিডিয়া, এটা হলো একটা মাধ্যমগত পার্থক্য। আমি তো এখানে তিন চারটা মাধ্যমের কথা বললাম, একটা এক্রিলিক, একটা পেন্টিং, আর জল রং। জল রং বেশি পড়ে গেছে আছে, কি রং বেশি পড়ছে? আমি বলে ও পেন্টিং এর তো বেশি পড়ার সুযোগ নেই, ওয়াল পেন্টিং এ বেশি পড়ার সুযোগ নেই। কারণ এই ওয়াল পেন্টিং ওইখানে নিয়ে কাজ করে না, কাজ করে কালার প্লেটে, কাজ করে আপনি যতটুকু এখানে আছে ততটুকু দিবেন, বেশি পড়ার সুযোগ নেই। পেন্সিল স্কেচও পড়ার সুযোগ নেই, এক্রিলিকও পড়ার সুযোগ নেই, সুযোগ হলো জল রঙে। জল রং যদি বেশি পড়ে যায় এটাকে নিয়ে পানিতে গোসল করে আনবেন, এটাকে পানির নিচে ডুবাইয়ে এইভাবে ব্রাশ করবেন, হালকা হয়ে যাবে রং। না, যদি আপনি খাতার পেজটা নেন তাহলে নষ্ট হবে। না, এগুলি নষ্ট হবে না, এগুলি নষ্ট হবে না। আপনি এটা পানিতে নিয়ে ব্রাশ করলে রং উঠে যাবে, তারপরে আবার একটু রেখে দিলে পানিটা গড়াই পড়ে যাবো, আপনি কাজ করতে পারবেন। এইটা হলো ক্যানভাস পেপার। ক্যানভাস পেপার হলো আপনি অ্যাক্রিলিক কাজ করতে পারবেন, ওয়াটার কালারও করতে পারবেন। হুম, ক্যানভাস তো আছে একটা পেপার,
আপনারা তো দেখছেন কাপড়ের মধ্যে না একটা ছবি আছে, কিনতে পাওয়া যায়। আমি ওই বোর্ডের কথা বলছিলাম খরচটা কমানোর জন্য। আপনারা যদি এটা কিনেন তাহলে খরচ কম পড়বে এবং স্থায়িত্ব থাকবে, আপনি ঘরে বাদাই করে রাখতে পারবেন। মানে বোর্ডের কথা বললাম। আর বাজারে কিন্তু ক্যানভাস পাওয়া যায়, ফ্রেম করা পাওয়া যায়। ওটা যদি আর এটা যদি কিনেন আমরা বাদাই করে রাখতে হবে, যত্ন করতে হবে, এটা এমনি যত্নে থাকবে। আর এটাতে সুবিধা হবে কি, আপনি যদি ছবিটা অনেকদিন পরে ধুলাবালি হয়ে যায়, পানি দিয়ে ধুতে পারবেন, ছবি নষ্ট হবে না। না এক্রিলিকে পানি লাগে না, ওটা কাজ করলে আমাদের পানি লাগবে না। এটা এটা আমি ব্যাগের সাইজের যাতে পুরা এই জন্য ওই হিসাব করে কেটে আনিস। ভুট্টা এটা কি চিনেন তো আপনারা? রাজমিস্ত্রি কোনি আর কি, এটির নাম হলো স্পেচুলা। আপনি রং লাগানোর জন্য স্পেচুলা, রং লাগানোর জন্য এটা দিয়ে রং নিয়ে এইভাবে দিয়ে লাগাইতে পারবেন এমনি কিন্তু। অ্যাক্রিলিক পেন্টিং, অয়েল পেন্টিং, ওয়াটার কালার না। ও ও, এগুলোর সেট পাওয়া যায়, আপনি সেট কিনে লাইবেন। আসেনি আপনার সেই গেঞ্জিতে ওইটা একটা রুলার না লাগে। হুম। না না রুলার মধ্যে আছে আমার কাছে, আমি জানি নি। আচ্ছা, আরেকটা আছে ব্রাশ, আরেকটা আছে রুলার। রুলার এটাকে চেনেন? এটা কি? আরে কস্টেপ না, এটার নাম হলো মাস্কিং টেপ। কস্টেপ তো হলো ছোট, তাই না? কস্টেপ ছোট, কস্টেপের বিভিন্ন রকমের আছে, খাতা বাইন্ডিং এ লাগে। এটা হলো মাস্কিং টেপ, এটা হলো পেপারের। আরেকটা আছে যেটা সিলের পিছনে দেয়, সিল বানায় যায়। এটা দিব ওই যে মনে করেন যে ছবিটা, এই যে ক্লিপ গুলো দিব না, না দিয়ে এটাকে আটকে যখন আমরা ওয়াটার কালার করব বা পেন্সিল, তখন এটা দিয়ে এইভাবে আটকে নিব, বা এইভাবে রুল করে এইভাবে আটকে নিব। আটকে নিলে এটা বাইরে টাইরে যাবে না। এইভাবে নিয়ে আটকে নিবেন, এখন দুইটা না, এখন একটা দিয়ে। এটা কিন্তু সুবিধাটা কি, আপনি মুখ নড়াচড়া করবেন, কারণ ছবিটা আঁকার সময় একটু কাজ করে দূরে নিয়ে দেখতে হয়, বারবার তো যেমন আঁকে রাখলাম, এখন আমি ইচ্ছা করলে গিয়ে কোথাও রাখতে পারবো, দূরে নিয়ে দেখতে পারবো, এই আর কি। তাহলে আজকে আপনারা শুরু করে দেন 6x6 একটা বক্স করে ইয়ে করে ডিজাইন করে। আমি কালিতে গুলবো, তারপরে দেখবেন কিভাবে এই কাজটা করতে হয়। প্রয়োজনে আমার যে কম্পাস আছে এটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা স্যার, এটা একটা ভিডিও, এটা একটা ক্লাসের ভিডিও।